কাল যে আনন্দ লাগছিল এবং সারা গ্যালারি মেসি মেসি করছিল, আবেগটা সাংঘাতিক, তখন চোখে জল এসে যাবে যারা ফুটবল ভালোবাসে। আমি মেসির খেলা বিদেশেও দেখেছি 3 বার, সেখানে মেসিকে চোখে দেখতে পাওয়াটাই অনেক ছিল। কেউ দেখতে পেয়েছে, কেউ দেখতে পায়নি, এরকম একটা অবস্থায় এই যে দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি তৈরি হলো, আমার মনে হয় না না দর্শক, না আয়োজক, না সরকারের লোক কারোরই ভালো লাগছে এই ঘটনাটা, যে ফাইনালি তো শহরেই থেকে গেল এই একটা ক্ষোভের দিন। কেউ খুশি নয়, আমি তো খারাপ লাগছে। এরকম ঘটনা না হলেই পারতো ফুটবলের শহরে। দেখো এই ফুটবলের শহরে এরকম দুর্ঘটনা আগে অনেক বছর আগে একটা হয়েছিল, খেলার মাঠে গন্ডগোল হয়ে গিয়ে। দুর্ঘটনা তো পরিকল্পনা, দুর্ঘটনার মধ্যে ব্লু প্রিন্ট হয় না, কিন্তু এটা হয়েছে। তো আমার মনে হয় দোষাদোষি না করে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে, আমাদের কি মানুষকে ডাকলে আমাদের কি কি সৌজন্য থাকা উচিত, আমাদের কি কি ডেকোরাম মেনটেন করা উচিত, কতটা স্পেস দেওয়া উচিত। মাথায় রাখতে হবে বিদেশে গেলে পরে একটা বাচ্চার ছবি তোলা বেআইনি, বাচ্চার ছবি তুলতে দেয় না তার বাড়ির লোকেরা। কাজে সেখানে তাদের একটা শারীরিক দূরত্বের অভ্যেস আছে, সেইটাকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে স্পেস দিতে হবে। মেসিকে একটু খোলা জায়গায় পেলেই সবাই খুশি হতো, একটা হুট খোলা জিপে পুরো মাঠটা ঘুরলে খুশি হতো, মেসির পায়ে দুটো বল নাচালে সবাই খুশি হতো, এবং ওর ভাষা কেউ বুঝতো না, কিন্তু ওর গলাটা শুনলে পরে এই দর্শকরা খুব আনন্দ পেত। আমিও দর্শকদের মধ্যে। আমার খুব দুঃখ হয়েছে এবং প্রত্যেকের জন্যে দুঃখ হয়েছে। একটা ভালো খবর যে সবাই নাকি তাদের অর্থ ফেরত পাবেন, তাই যদি হয় অন্তত একটা আফসোসের জায়গায় থাকলো। তবে এরকম দিন নিশ্চয়ই আসবে, এই শহরেই আবার নিশ্চয়ই মেসি আসবে, আরও সুসংঘবদ্ধভাবে, আরও সুস্থ আয়োজনের মধ্যে আমরা সবাই দেখবে। কলকাতা আছে, মেসিও আছে। আচ্ছা, সেলফি তোলা নিয়ে একটা সমস্যা হয়েছিল, যারা ছবি তুলেছেন বা এই বিষয়ে অন্যদের বিষয়ে কথা বলতে পারবো না। মানে তুমি জানো গণধোলাইয়ের কোনো কেস হয় না, গণধোলাইয়ের কোনো কেস হয় না। এবারে সংঘবদ্ধভাবে একটা ভুল হয়, তখন সেটা নিয়ে কাউকে আলাদা আলাদা ওটা সেলফি, এটা ওটা। আবারও বলছি, সৌজন্য নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। অতিথিদের জন্য কতটা স্পেস দেওয়ার দরকার, তাদের সভ্যতা অনুযায়ী সেই স্পেসটা দিতে হবে, সেগুলো আমাদের আগে পরিকল্পনা করা দরকার।